মহাশূন্য থেকে ভেসে আসা এক রহস্যময় ধ্বনি রেকর্ড করেছে নাসা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই শব্দ কি সত্যি শুধুই বৈজ্ঞানিক কম্পন নাকি ফেরেশতাদের জিকিরের ধ্বনি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সাম্প্রতিক একটা ভিডিও খুব সামনে আইতেছে, নাসা নাকি মহাশূন্য থেকে ভেসে আসা একটা আওয়াজ রেকর্ড করছে। এটা হলে বিজ্ঞান মহলে খুব উত্তেজনা চলতেছে। তো দেখা যাক কতটা সত্য, এই বিষয়ে সেটা আলোচনা করি। আমরা জানি যেটা 1400 বছর আগে, আজকের থেকে প্রায় 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছিলেন যে আকাশের প্রত্যেকটা অংশে ফেরেশতারা সিজদা করে এবং জিকির করে সর্বদাই, মানে সবসময়। সহিহ মুসলিম শরীফ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে ফেরার সময় তখন সাহাবায়ে কেরাম তারা প্রশ্ন করেছিলেন যে, হে রাসূল, আপনি কি দেখেছেন? মহাশূন্যের কথা বলছেন, আপনি কি দেখেছেন? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যা দেখেছি তোমরা তা দেখো না, আমি যা শুনেছি তোমরা তা শুনতে পাও না। আকাশে প্রচন্ড শব্দ শোনা যাচ্ছে, আর এর পিছনে রয়েছে গভীর রহস্য। আকাশের প্রত্যেকটি অংশে এমনকি 4 আঙ্গুল পর্যন্ত জায়গা খালি নেই। তার মানে এরকমটা বোঝা যাচ্ছে প্রত্যেকটা জায়গায় অংশে অংশে কোণে কোণে ফেরেশতারা জিকির আজগার করে এবং সেজদায় রত থাকে সর্বদাই। তাহলে বিজ্ঞান, নাসা তারা কি বলে না বলে সেগুলো আমাদের দেখার বিষয় না, কারণ আমরা জানি যেটা কোরআনে আছে, হাদিসে আছে। বিজ্ঞান আজ একটা প্রমাণ করছে, কাল আর একটা প্রমাণ করবে, সেটা তাদের ফেল হবে, আবার অন্যটা আবিষ্কার করবে, সেগুলো আমাদের দেখার বিষয় না। আমাদের বিশ্বাস আছে যেটা থাকবেই। কোরআন বিজ্ঞানময়, সেটা 80% প্রমাণ হয়ে গেছে, আর বাকি 20% সেটা প্রমাণ হয়ে যাবে ইনশাল্লাহ। কথা হচ্ছে যেটা বিজ্ঞান 100-150 বছর আগে আবিষ্কার করে বা করেছেন বা এখনো করতে আছেন, সেটা আমরা 1400 বছর 1450 বছর আগে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তাহলে নাসা কি বলবে না বলবে সেগুলো তো আমাদের দেখার বিষয় না। নাসা কি বলছে না বলছে সেগুলো না দেখে আমাদের ঈমান ঠিক রাখা দরকার, সর্বদা আল্লাহর কাজ করা দরকার। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিও এই পর্যন্তই।